আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এই বর্জনের ঘোষণা দেয়া হয়। যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল, শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। পাল্টাপাল্টি অভিযোগ আর বিপুল ভোটার উপস্থিতির মধ্যে চলে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে দুপুরে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কেন্দ্রের ভোট গ্রহণ আবারও শুরু হয়েছে। এছাড়া ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগ ছাত্র দলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। এর আগে সকালেও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান অভিযোগ করেন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন দিচ্ছে। অপরদিকে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আরিফুল্লাহ বলেন ভোটকে প্রভাবিত করতে একটি ছাত্র সংগঠনের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মাহফুজুর রহমান। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবর দেখতে পাচ্ছি না। শুধু জাহাঙ্গীরনগর পরিবারের চাহিদা ছিল না, এটা ছিল সমগ্র বাংলাদেশের জনগণের চাহিদা ছিল। তা আমরা এই দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রায় বিগত 9 মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করার চেষ্টা করেছি এবং আমরা গত রাত প্রায় 3টা পর্যন্ত খেটে দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি এবং কোথাও কোনো আশা করে কোনো সমস্যা নাই। তো খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি নিজেও দেখলাম যে ছাত্রীরা এখানে এসে ভোট দিচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন, আমরা এখন সরাসরি যুক্ত হব তাদের সাথে। দেখা গেলেও ধীরে ধীরে মনে হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক হচ্ছে না, কেমন যেন কোথাও কোথাও একজন ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে, পরবর্তীতে আরও একজনকে বহিরাগত হিসেবে আটক করা হয়েছিল, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। এখন একজন আপাতত আটক আছে। এর বাইরে গিয়ে আপনি জানেন যে মুশফিক বলছিলেন যে শিবিরের যে বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছাত্রদল করছিল। একইভাবে আমি আবার এ পাশে ছিলাম, শিবির যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে সংবাদ সম্মেলন করেছে, তারাও কথা বলেছে কিছুক্ষণ আগে। তারা আবার অভিযোগ করছেন যে ঠিক যে ওএমআর শিটের যে মেশিন বা ইত্যাদি যাবতীয় যে প্রক্রিয়া সেটা জামাত সমর্থিত নয়, বরং সেটা জামাতের না, সেটা শিবিরের, সেটা বিএনপির বা এরকম একটা অভিযোগ তারা করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানকার পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কিছুটা পাল্টাপাল্টি অভিযোগ আছে এবং বেশ ভালোভাবেই আছে। এছাড়াও আমরা আরও কিছু অভিযোগ পেয়েছি যে জামাতের বিরুদ্ধে তারা ছাত্রদল অভিযোগ করছে যে বাইরে ছাত্রদল সহ বিভিন্ন দুই পক্ষই পাল্টাপাল্টি
আপনাদের অভিযোগ যে বাইরে আসলে দুই পক্ষেরই জমায়েত আছে, এরকম একটা পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। যেহেতু ছাত্রদলের বয়কটের কথা শোনা গেল, তাতে করে কোনো কোনো ক্ষেত্রে একটু বিষয়গুলো একটু চিন্তার সে সাধারণ শিক্ষার্থীদের জন্য। আমরা এখন যেই হলে রয়েছি এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম হল। এই হলের প্রায় 900-1000-এর মতো ভোট রয়েছে। এই 1000-এর ভোটের মধ্যে প্রায় 500-র কাছাকাছি ভোট, মানে শিক্ষার্থীদের মধ্যে যে একটা ব্যাপক আগ্রহ, প্রায় 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, সেই আগ্রহটা আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। এখানে আমরা শিক্ষার্থীদের যে উপস্থিতি দেখছি সেটা এবং ভোটের যে উৎসাহ উদ্দীপনা দেখছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এতক্ষণ ধরে যে বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিভিন্ন রকমের বিশৃঙ্খলা কিংবা আটক ইত্যাদি যে বিষয়গুলো আপনারা শুনছিলেন বা দেখছিলেন বা জানছিলেন, তার থেকেও এটা কিছুটা ভিন্ন। আপনার পরিচয়টা কি ভাই? আপনার পরিচয়টা কি? আমি সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থী। আপনি ভোটার? জি ভোটার। ভোট দিয়েছেন? না ভোট দিইনি, ভোট দিব এখন। ভোট দিবেন? হ্যাঁ জি ভোট দিব। ওকে, পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশ ঠিকঠাক, একদম মনোরম পরিবেশে ভোট হচ্ছে, আশা করতেছি ভালো কিছু হবে আর কি। ওকে, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো শুনছিলাম, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে এনভায়রনমেন্টটা কেমন এখনো পর্যন্ত। আপনারা আমরা বিভিন্ন জায়গায় টুকটাক বিভিন্ন রকমের কথা শুনছি, আপনারা কেমন দেখছেন? না আমরা দেখছি ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমরা অনেক আনন্দের সাথে 33 বছর পরে আপনারা জানেন জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সো আমরা খুবই আনন্দের সাথে এখানে ভোট দিচ্ছি, আর ভোটের পরিবেশে আসলে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারতেছি সবাই অনেক আনন্দিত আর কি। ওকে, এখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা? অনিয়ম এখানে কোনো নাই, আমাদের প্রশাসন তো সবসময় এখানে আছে। আরও কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ? না এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি বা আমার চোখে এটা পড়ে নাই। ওকে, আপনারা এখানে আছেন বেশ কিছুক্ষণ ধরে, এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রত্যেকেই ভোটার। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ রয়েছে। এর বাইরে গিয়ে আমরা মনে করছি যে বাইরে যেটা হচ্ছে তার চেয়ে কোনো কোনো কেন্দ্রে এখনও এমন পরিবেশ রয়েছে যাতে করে এই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই তারা বাস্তবায়ন করতে চায় এবং তারা চায় প্রত্যাশিত ফল যেন সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়। ফাতিহা। জি আদিন এবং মুশফিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি আপনারা ওখানেই থাকবেন এবং জাকসু নির্বাচন নিয়ে পরবর্তী আপডেট আমরা পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমেই তুলে ধরব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখার জন্য ব্রাউজ করুন youtube/ATN Bangla News।